হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার বর খেয়ে দিয়ে চলে গেল। আজকে দুধ দিয়ে রুটি দিয়ে মেখে দিয়েছি, ওই খেয়ে চলে গেছে। আমি একটা রুটি খেয়েছি, আমার শাশুড়িও রুটি খেয়ে নিয়েছে। ছেলে তো নেই, ছেলে তো দিদি বাড়িতে গেছে। আজকে আমার কোনো রান্নাবান্না কিছু নেই, শাশুড়ি সিদ্ধ ভাত করে ঘি আলু সিদ্ধ দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে, চিন্তা নেই। আমার সমস্ত এমনি কাজ কর্ম হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি, অর্ধেক শুকিয়ে গেছিলো। এই দেখো সব নিয়ে এসেছি, যেগুলো যেগুলো শুকিয়ে গেছে চাদর মাদর, এই যে সব নিয়ে চলে এসেছি। আর কিছু কিছু রয়েছে, আমি স্নান করে পুজো দিতে দিতে ওগুলো সব শুকিয়ে যাবে। ওগুলি করে এখন আমি এখন যাব, জলের জন্য অপেক্ষা করছি। জলটা আসলে স্নান করব, স্নান টান করে পুজো দেবো, দিয়ে তারপরে যাব দিদির বাড়িতে। ছেলে বারবার করে ফোন করছে, মা তুমি কখন আসবে কখন আসবে। আমি যে দাঁড়া, এই ফোন করলো এই মাত্র, আমি যে দাঁড়ান যাবো। আবার দিদির মেয়ে ফোন করলো, হায়দ্রাবাদ গেছে যে, ওখান থেকে আবার ভিডিও কল করে সমস্ত কিছু দেখালো। কালকে রাত 12টার সময় ওরা পৌঁছেছে। তারপরে পৌঁছে ওই হোটেল এই করতে 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 রাতে 1:30 হোটেলে যখন পৌঁছালো। তারপরে ঘুমিয়েছে, ঘুম থেকে এই এখন কিছুক্ষণ আগে উঠে আমাকে আবার ভিডিও কল করলো, বলে মাসি দেখ এই রুম টুম নিয়েছি। অনেক কথাবার্তা বলা হলো। ঠিক আছে, সাবধানে থাকিস, চলে আসবে এক সপ্তাহের মধ্যেই চলে আসবে। এই হয়েছে ব্যাপার। আমি এখন যাই, ও জলটা আসলে স্নানটা করে নেবো। আর কিছু নেই, আমার কাজকর্ম সমস্ত কাজকর্ম, বিছনা পাতি সব তো দেখতে তো পাচ্ছ, সমস্ত কিছু গোছানো, ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে রয়েছে। খালি জল আসলে চানটা করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, চান টান হয়ে গেছে সব। এই যে চান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ছেলের জন্য আবার দুটো প্যান্ট নিলাম, মোবাইলের চার্জারটা নিলাম। এগুলো না নিয়ে গেলে হবে না। ও বলছে মা আমার ফোনের মধ্যে ইয়ে নেই, চার্জ নেই, চার্জারটা তো এখানে। চার্জারটা নিলাম, ওর পরার দুটো প্যান্ট নিয়ে নিলাম, নিয়ে এবার আমি বেরিয়ে পড়ছি। ছাতা ছাড়া তো যেতেই পারবো না, ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। চলো দেখতে পাবে। এই যে দিদি বাড়িতে চলে এসেছি। এই যে আমার ছেলে এখনো চান করেনি, ওই বাড়ি থাকলে কতক্ষণ আমি চান করাতাম। এখন চান করিনি, বসে রয়েছে একা একা, কেউ নেই তো। দিদি তো গেছে, দিদি এখানে পুজো হচ্ছে, সে কুলোর সঙ্গে গেছে। এই আমি আসলাম, পাখার তলা এসে একটু বসেছি। কি গরম, কি গরম, বাইরে কি রোদ। ঘরটা পুরো ফাঁকা, দিদি মেয়েটা নেই তো, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই আসলাম। এ বাবা, যা যা চানটা করতে যা। ওই যে তাদের সব দেখছে কিন্তু, চা চানটা করে গিয়ে যা, ঠিক আছে? হেই ও চানটা করে আসুক, আবার পরে কথা বলছি। এই দেখো, হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর গাছে আম ঝুলেছে। দেখো সব গাছের মধ্যে আম ঝুলেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো কি? গরমের দিনে শরবত খেতে যা ভালো লাগে। দেখো পেকে গেছে, পুরো পড়েই গেল, চা লেবুটা পড়েই গেল, হাত দিতে না দিতেই পড়ে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো ছাদের মধ্যে, এই দেখো বাতাবি লেবু হয়েছে, পুরো নিচে ঝুলে যাচ্ছে, একদম ছাদের নিচে। এই দেখো দেখলেই মন ভরে যায়। দেখো ওই যে উপরে কত সুন্দর হয়েছে, এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে। গাছে লঙ্কা ধরেছে, সব লঙ্কা মনে চিড়ে নিয়েছে, একটাই খালি রেখেছে। গাছে কামরাঙা ছিল এই যে গাছটার মধ্যে, কামরাঙাগুলো সব ছিঁড়ে নিয়েছে। এই দেখো কত নিচে, হাত দিয়ে দেখা যাচ্ছে আম, হাত দিয়ে ধরেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো আম। এই গাছটা এবার বেশি আম হয়নি, এই গাছটা এবার বেশি আম হয়নি। অপূর্ব। দিদির এই ছাদে উঠলে আমার আর ভালো লাগে না নিচে নামতে। আচ্ছা ও আরেকটা জিনিস দেখাবো, চলো। দেখো গাছে বেল হয়েছে কত,
বুঝতে পারছো? গাছে কি হারে বেল হয়েছে, ভর্তি, পুরো মাথা অবধি বেল। কি ঠান্ডা গাছের ছাওয়া, কি ঠান্ডা লাগে, দেখতে পাচ্ছ? দেখো এই যে আমাদের দুপুরবেলা খাওয়া, এই যে পান্তা ভাত, এই যে বড়া, আর এই যে আলু ভাজা, সঙ্গে পটল ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার ছেলে এখন সবাই খাচ্ছে, এই সব দিয়ে দিয়েছি, আমিও বসে পড়েছি। আবার দিদি তো খাবেন, আমার দিদি উপোস করেছে। আমরা খেয়ে নিই এখন, খিদে পেয়ে গেছে, মানে পান্তা ভাত দেখে জানি আরও জানি বেশি খিদেটা পাচ্ছে। ঠিক আছে, আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই আমি এখন বেরিয়ে পড়ছি, ছেলে তো যাবে না, ছেলে ওই যে ওখানে বসে রয়েছে, ওই যে ছেলে ওখানে বসে রয়েছে, ছেলে থাকবে, ছেলে খাবার যাবে কালকে বিকালবেলা। আমি যাই তাড়াতাড়ি, আবার সন্ধ্যাবাতি দিতে হবে। এতক্ষণ এখানে ছিলাম, দিদি পুজো টুজো দিয়ে স্নান টান করে ঢুকলো, ওর পুজো হয়ে গেছে। এই এতক্ষণ আমরা একটু গল্প টল্প করলাম, তারপর এবার বাইরে এই সন্ধ্যাবাতিটা দিয়ে দে, সন্ধ্যা হয়ে গেছে। ওই তো কে ফোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা রিসিভ কর, ওকে ফোন সন্ধ্যাটা দিয়ে নিক, সন্ধ্যাটা দেওয়ার পর তারপর আমি বেরিয়ে যাই। তুই দুয়ারে জলটা দে আগে, দিয়ে এখন রাত্রেবেলা পরোটা করবো, আলুর তরকারি করবো। দুপুরবেলা তো উনি যা খেয়েছে, এতগুলো রান্না হয়নি, এখন গিয়ে এগুলো করতে হবে, সব করে নিই। এই যে বাড়ি চলে এসেছি, এই বাড়িতে এসে ঠাকুরকে সন্ধ্যা বাতি রাত্রি সব দিয়ে দিলাম। এই দেখো এখনও ধোয়া হচ্ছে, এই যে ধূপ ধুনো দিয়েছি, এই ঠাকুরকে সব দিয়ে দিলাম, ঠিক আছে? চলছে, দেওয়া হয়ে গেছে। এবার সব জামা কাপড় তো ছাদ থেকে সে দুপুরবেলা তুলেছিলাম, আর তো গুছানো হয়নি। এই যে সব এখন জামা কাপড় এখন সব গুছাবো, সব গুছিয়ে টুছিয়ে তারপরে এবার যাব আটা মাটা মাখতে, পরোটা আর তরকারি করবো রাত্রেবেলা। ঠিক আছে, দেখতে থাকো। কি ধোয়া বাবা, সে ধুনা দিলাম, ধোয়া। সেটা কালকে আসবে, এসে আবার পরে চলে যাবে, পরে চলে আবার যাবে গিয়ে। যতদিন না দিদির মেয়েতে আসছে ততদিন তো এইভাবেই ইয়ে করতে হবে। আমার কিছু জামা কাপড় উপরে রয়েছে ভিজে ভিজে, কালকে সব শুকিয়ে যাবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজ আবার অনেকক্ষণ বাদে আসলাম। এতক্ষণ আমি একটু ব্যস্ত ছিলাম, কেননা আমার ছেলের একটা বন্ধুকে আমি ডেকে পাঠিয়েছিলাম। ছেলে তো নেই, ছেলে তো গেছে বাড়ি দিদি বাড়িতে। আমার ফোনে একটুখানি প্রবলেম হচ্ছিলো, আর ও খুব ভালো কাজ জানে, ফোন সম্বন্ধে ওর অনেক আইডিয়া আছে, তার জন্য আমি ওকে বলেছিলাম একটুখানি আসতে। এসছে, এসে আমার সব কিছু দেখে সব ঠিকঠাক করে বলে গেল, কিছু শিখিয়ে টিকিয়ে দিয়ে গেল, সব জেনে নিলাম। অনেকক্ষণ ধরে করেছে, তারপরেও চলে গেছে।
তারপরে গিয়ে আমি আবার পরোটা করলাম, তরকারি করলাম, করে আমার বর খেলো, আমার শাশুড়ি খেলো, আমি খাইনি। আমি ওই যে চপ টপ নিয়ে এসছে, আমার ভাল লাগে না আর পরোটা মরোটা খেতে। এই দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এখনও খাচ্ছি। মুড়ি চানাচুর, মঙ্গলবার তো পেঁয়াজ টেস্ট দিতে পারবো না, চানাচুর মুড়ি তেল টেল দিয়ে একটু শশা কুচি দিয়ে মুড়িটা মেখে এখন এই চপ দিয়ে খেয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে ওই রুটি, তরকারি, পরোটা আমার আর একদম ভালো লাগে না খেতে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, আমার এখনও খাওয়াই হয়নি। খাচ্ছি তো খাচ্ছি, খাবো খেয়ে তারপরে আমার বাইরেও অনেক কাজ আছে, এখনও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো সব সারবো, সেরে তারপরে এসে এসি চালাবো, তারপরে শোবো। ঠিক আছে, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, এই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। দেখলে তো আমি মুড়ি খেলাম, খুব ভালো খেয়েছি। আমার বর অলরেডি ঘুমিয়ে গেছে, এসি চলছে, আমার বর শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। মানে বিছনায় শুলে কী করেছে যে ঘুম আসে কে জানে, আমার তো আসে না, আমার আসবেই না, আমার বরে চলে এসছে ঘুম। যাই হোক, আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আচ্ছা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।